এটা এখানে কি আগুন ফাগুন লেগেছে নাকি ভাই? হোয়াট দ্য হেল? এখন অবধি যদি দেখে নিয়ে থাকো কি হলো? বাপরে, এরকম রাস্তা হয়ে গেল, খাদা খাদা বানা। সিনিক বিউটিটা দেখো একবার। Very good afternoon. Hello and welcome back to our channel. I hope you guys are doing absolutely fine. তো সবাইকে ওয়েলকাম করছি আমার একটা নতুন অ্যান্ড ফ্রেশ ভিডিওতে। এখন আমি আপাতত আছি হলো শ্রীরামপুরে। আমার কিছু কাজ ছিল, সকালবেলা মোটামুটি 10টার দিকে 11টার দিকে ঘর থেকে বেরিয়ে গেছিলাম। বহরমপুর থেকে শ্রীরামপুরে যে জার্নিটা আছে সেটা খুব একটা রেকর্ড করিনি, কেন কি বৃষ্টি হচ্ছিল যেখানে সেখানে। ভাবলাম ওই জার্নি রেকর্ড করে কি বা করবো, কাজের কাজ মিটে গেছে। এখানে দাঁড়িয়ে একটু লাঞ্চও করে ফেলেছি। এখন আমি আপাতত আছি ওল্ড দিল্লি রোডে, যেটাকে জিটি রোডও বলা হচ্ছে। অ্যান্ড এখান থেকে আমি আমার ডেস্টিনেশন সেট করেছি হলো কোলাঘাট সেরে পাঞ্জাব। ওখানে গিয়ে আমি আমার ফার্স্ট হল্ট যেটা আছে সেটা নেব। অ্যান্ড কোলাঘাট এখান থেকে দেখাচ্ছে 70 কিলোমিটার। অ্যাট দ্য সেম টাইম আজকে সকাল থেকে আমি অলরেডি ডিস্টেন্স কভার করে ফেলেছি হলো 204 কিলোমিটার। এখনো আমাকে মোটামুটি 700 কিলোমিটার মতো ডিস্টেন্স কভার করতে হবে দারিংবাড়ি অবধি পৌঁছাতে গেলে। বাকি সময় হলো এখন 4:10। ওয়েদারটা বেশ ভালোই লাগছে, একদম সুন্দর মুখের ওপর। এই পটপটিগুলো কিভাবে চালাচ্ছ এখন ঠুকে দিত। এইসব জ্যামের মধ্যে কি বা দেখাবো, চলো আমি সোজা এখন টেনে এখান দিয়ে বেরিয়ে যাই। সুন্দর সুন্দর ভিউ দেখে রাস্তায় দাঁড়িয়ে তোমাদেরকে ভিউও দেখাবো, প্লাস কি আপডেট সেটাও দেবো। লেটস হোপ ফর দ্য বেস্ট। এই সিরিজটা খুব ভালো হতে চলেছে, আশা করছি তোমাদের নাগাল্যান্ড সিরিজটাও খুব ভালো লেগেছে। যারা নাগাল্যান্ড সিরিজটা দেখোনি তোমরা অবশ্যই কি নাগাল্যান্ড সিরিজটা দেখে নিও। ওর ভিডিওসগুলো তোমরা আমার প্লেলিস্ট বানানো আছে, ওখানে দেখতেই পাবে। বাকি এভরিথিং ইজ অ্যাবসলিউটলি ফাইন। আমাদের দেশের অবস্থা কি বলবো, এই যে এটা হলো ফুটপাথ, আর এই ফুটপাথের ওপরে লোক পার করবে না, ফুটপাথটাকে ব্লক করে রেখেছে এই ডিভাইডারটাকে দিয়ে। কঠিন ব্যাপার ফুটপাথের ওপরে এটা, বাহ দারুণ। সামনে দেখা যাচ্ছে কোলাঘাট ইজ 55 কিলোমিটার অ্যান্ড এটা কি খড়গপুর ইজ 115 কিলোমিটার। এটা এখানে কি আগুন ফাগুন লেগেছে নাকি ভাই? হোয়াট দ্য হেল? টায়ার ফায়ার জ্বলছে না কি হয়েছে? এখানে আগুন ফাগুন লেগেছে বোধহয়। ও না, আগুন ঝালাচ্ছে। আচ্ছা হ্যাঁ, আগুন টাগুন লেগে গেছে হয়তো। ভালো হাইওয়ে পেয়ে গেছি, সুন্দর হাইওয়ে, চালাতেও মজা লাগছে। 110-20 স্পিডে আরামসে ক্রুজ করবো, বিন্দাস পৌঁছে যাবো। চলে এসছি আমি আমাদের আজকের ফার্স্ট টোল প্লাজা, জলা ধুলিগড় টোল প্লাজা। তো এখানে মোস্ট প্রবলি বাইকের টোল লাগে না বোধহয়, আই গেস না লাগে না। বাপরে, টোলের আগে যা ট্রাফিক ছিল, ট্রাফিকেই পাগল হয়ে যাচ্ছে, এত ট্রাফিক। এখন সময় হলো 4:39 আর সূর্যটাকে দেখছো পুরো একদম মুখের সামনে। কালো কাঁচটা নামিয়ে রেখেছি ভাইজারের, তার জন্য আরামসে দেখতে পাচ্ছি। আর এই সামনে ম্যাপ লাগিয়ে দিয়েছি। কোলাঘাট হলো এখান থেকে 45 কিলোমিটার, সময় দেখাচ্ছে হলো 49 মিনিটস জাস্ট। তো জায়গাটা জাস্ট দেখো একবার। এটা হলো সেই কোলাঘাটের ব্রিজ, যেটার এখানে চলে এসেছি। আর এখানে সামনে সাইড করে একটু হালকা করে দাঁড়াবো, এই ভিউটার এনজয় করব। এখন আমি দাঁড়িয়ে আছি হলো কোলাঘাটের সেরে পাঞ্জাব ধাবার একটু আগে কোলাঘাট ব্রিজের ওপর। তোমরা দেখতে পাচ্ছ জায়গাটা, মেন রাস্তার উপর দাঁড়িয়ে আছি আর বাইকটা এখানে পার্ক করেছি সুন্দর করে। এই সুন্দর ভিউটা, বাই দ্য ওয়ে গাড়িগুলো এখানে যে স্পিডে যাচ্ছে কি বলবো, মারাত্মক স্পিডে। জাস্ট দেখো, সময় হলো 5টা সামথিং বাজে। অ্যান্ড এখান থেকে এখন বেরিয়ে একটু আগে যাবো। বাইকটা দেখো ধুলোবালি অবস্থা হয়ে আছে। আর এই যে এটা হলো আমার চ্যানেলের নাম রাইড উইথ পাভেল, এটাকে কি অবশ্যই সাবস্ক্রাইব করে নাও, প্লিজ সাবস্ক্রাইব করে নাও, কেন কি এই সিরিজটা তাগড়া হতে চলেছে নাগাল্যান্ড সিরিজের। দেখো ওই রাস্তাটা দিয়ে আমি আসছিলাম বেসিক্যালি, ওদিক দিয়ে সামনের মোড় থেকে ঘুরিয়ে আমি এখন যাচ্ছি হলো সেরে পাঞ্জাব হোটেলটার দিকে। সেরে পাঞ্জাবটা কোথায় গেল? এখনই তো দেখলাম এখানেই ছিল। কলেজ টাইম থেকে স্বপ্ন ছিল সেরে পাঞ্জাব হোটেলে আসবো সুপার বাইক নিয়ে। তো এই প্রথমবার সেরে পাঞ্জাব হোটেলে সুপার বাইক নিয়ে চলে এলাম। তো বাইকটা সুন্দর করে ওই পাশে পার্ক করে দিয়েছি অ্যান্ড চলে এসেছি সেরে পাঞ্জাব। এখানে একটু চাটা খাবো বা কফি টফি খাবো, খেয়ে দিয়ে আবার এখান থেকে বেরোবো। কোলাঘাট থেকে বেরিয়ে গেলাম আর এই যে বাঁদিকে যে রাস্তাটা যাচ্ছে এইটা যাচ্ছে হলো দীঘা। বেশ খানিকক্ষণ সময় আমি এই কোলাঘাটের মধ্যে স্পেন্ড করেছি আর কি, অনেক বেশ সুন্দর হয়ে গেছে। 6:42 বাজে আর কি এখন। দিয়ে এখন আবার এখান থেকে রওনা দিলাম। মোটামুটি 1-1.5 ঘন্টা ব্রেক নিয়েছি। ব্রেক নেওয়ার পিছনে কারণও আছে, অনেক ওটা কলফল ছিল, কলফলগুলো মিটিয়ে ফেললাম। এখন আবার মেন হাইওয়ে ধরে ফেললাম। তো এই হলো কারেন্ট আপডেট। তো বেসিক্যালি এখন এই গোলকধাঁধার জায়গাটায় চলে এসেছি। এই যে উপরে লেখা আছে খড়গপুর বাঁদিকে, বালাসোর সোজা। তো আমরা খড়গপুরের রাস্তায় যাবো না, আমরা যাবো হলো বালাসোরের রাস্তায়। দাদা পুরী সোজা, পুরী
আর এই রাস্তাটাই পুরী যাচ্ছে। তো এই যে সামনে বোর্ড লাগানো আছে, আর বোর্ডে কি লেখা আছে দেখি। ভুবনেশ্বর হলো 318 কিলোমিটার, চেন্নাই হলো 1586 কিলোমিটার, বালাসোর হলো 119 কিলোমিটার। তো আমরা ভুবনেশ্বর যাচ্ছি 318, আর ম্যাপেও দেখাচ্ছি 319। আমরা পারফেক্ট রাস্তাতে আছি। বাড়ি থেকে এখন অবধি আমি কভার করে ফেলেছি 325.8 কিলোমিটার। কারেন্ট যে অ্যাভারেজটা পাচ্ছি গাড়িটা, সেটা হলো 26.3 লিটারের অ্যাভারেজ দিচ্ছে একটা 850 সিসি গাড়ি। দ্যাট ইজ ফ্রিকিং ক্রেজি। এখন সময় হচ্ছে 8:28, আর ভুবনেশ্বর তো পৌঁছানোর জন্য সে এস্টিমেটেড টাইম অফ অ্যারাইভাল দেখাচ্ছে 2:04 রাতের বেলা। আর যদি কি আমাকে রাস্তার ব্যাপারে জিজ্ঞেস করে যে বহরমপুর বা কলকাতা থেকে এখন অবধি রাস্তা কেমন ছিল, কোনো যদি একটা পিনও পড়ে থাকে না, যে একটা পাতা পড়েছে, পাতাটাও দেখা যাচ্ছে। এত ক্লিন, এত সুন্দর রাস্তা। তো বেসিক্যালি আমি এখন বালাসোরে চলে এসেছি, অ্যান্ড এই যে আমার বাইকটা এখানে পার্ক করা আছে, সুন্দর করে সেফ পার্কিং পেয়ে গেছি। ডিনারটাও করে ফেলেছি। এখন টাইম হচ্ছে 11:04। আমি হোটেল মারিন্ডা প্লাজার সামনে দাঁড়িয়ে আছি। এখানে আমি খাবার খেয়েছি, খুবই সুন্দর খাবার, দারুণ ছিল। মিক্স ভেজ আর 3-4টে বাটার রুটি খেয়েছি, দামও বহুত রিজনেবল। আর এই যে এই হাইওয়েটা ধরেই আমি যাচ্ছিলাম, ওই পারে বেসিক্যালি আমি ছিলাম। তো সামনে দিয়ে ডাইভারশন নিয়ে এখানে দাঁড়ালাম, কেন কি এখানে ভালো ক্রাউড ছিল তাই জন্য। বাকি কোনো হোটেল সেরকম আমি দেখিনি, তো ওখানে দাঁড়াইনি। বাকি এখান থেকে রুট আপডেটটাও নিয়ে নিলাম যে বালাসোরের রাস্তায় আপনি চলে যেতে হবে। বাকি এখান থেকে রুট আপডেটটাও নিয়ে নিলাম যে বালাসোরের রাস্তায়, ভুবনেশ্বরের রাস্তায় নাকি একটা পুলিশ আমাকে বলছে চিনতে ফিনতে হয়, হ্যান ত্যান হয়। এখানে দাঁড়িয়ে সে ব্যাপারে কথা বলে নিলাম, তো অল ক্লিয়ার, বিন্দাস। এই ট্যাঙ্ক ব্যাগটা আমার এই ব্যাগের ভিতর ভরেছিলাম, যেহেতু পিছনে কেউ নাই, তো হাওয়াতে উইন্ড ব্লাস্টটা খুব বেশি হচ্ছে। তো ট্যাঙ্ক ব্যাগটা বার করে কিছু জিনিস এখান থেকে লোড করে এখানে ডিভাইড করে দিলাম, ক্লিয়ার করে ট্যাঙ্ক ব্যাগটা সামনে লাগলাম। বাকি এভরিথিং ইজ গোয়িং অ্যাবসলিউটলি ফাইন অ্যান্ড পারফেক্ট। এখন আমি বেরোবো হলো এখান থেকে সোজা ভুবনেশ্বরের দিকে। ভুবনেশ্বরের ডিস্টেন্স এখান থেকে বাকি আছে হলো 180 কিলোমিটার, চেক করে নিয়েছি। তো আর ওখানে ওয়েদার ফোরকাস্ট চেক করলাম, দেখছি ওখানে 100% বৃষ্টি হচ্ছে 12টা 12:30 দিকে। এখন এখানে 11টা বাজে, তো মোটামুটি 1:30 বেজে যাবে। 180 কিলোমিটার রাস্তা কভার করতে হবে। তাই হলো কারেন্ট আপডেট। তো চলো বেশি লেট করবো না। আগে মাঝে মধ্যে বৃষ্টি হচ্ছিল বলে আমি গোপ্রোটা খুলে রেখেছিলাম, এখন আমরা গোপ্রোটাকে লাগিয়ে ফেলবো অ্যান্ড তোমাকে রাস্তাঘাটের আপডেটটা দেবো, কত সুন্দর রাস্তাটা এখানকার। লেটস গো, চলো। এই যে সামনে ম্যাপটাকেও লাগিয়ে ফেলেছি, রিসেন্টারটা করে বাকি রিসেন্টারটা করছি। ও গ্লাভসটাকে তো ভিতরেই ভরে রেখেছি, বৃষ্টি যখন তখন আসছে বলে। আমাকে আবার রং সাইড দিয়ে খানিকটা যেতে হবে, রং সাইড দিয়ে খানিকটা গিয়ে মেন রাস্তাটা ধরবো। তো একটু রাইড আপডেট দেওয়া যাক। ভুবনেশ্বর হলো এখান থেকে 136 কিলোমিটার, ভাইজাগ হলো 553 কিলোমিটার, আর চেন্নাই হলো 1405 কিলোমিটার। তো টোটাল পেট্রোলের খরচা কি হচ্ছে, ট্রিপের খরচা কি হচ্ছে, সব কিছু তো ভাই ট্রিপের এন্ডেই বলবো। লাস্ট একটা ভিডিও বানাবো সুন্দর করে যে আমার ট্রিপে কত টাকা কি খরচা হয়েছে না হয়েছে, পেট্রোলের কি এক্সপেন্স, এর কি এক্সপেন্স, ওর কি এক্সপেন্স। বেসিক্যালি দারিংবাড়ির যে রাস্তাটা আছে ওটা খুব সিনিক বিউটিওয়ালা রাস্তা। আমি চাইছি না ওটা রাতের মধ্যে কভার করতে, ওটা দিনে দিনে কভার করলে তোমাদেরকে খুব সুন্দর করে দেখাতে পারবো। এই যে গরুগুলো যেখানে সেখানে দাঁড়িয়ে আছে, আমার দেখে ভয় লাগছে। হুট করে যদি রাতের বেলা রাস্তার মধ্যে চলে আসে, বা এমন এই যে সাইডে দাঁড়িয়ে আছে, ষাঁড় ছিল ওটা, ষাঁড়, গরু না ষাঁড়। এখন অব্দি যদি দেখে নিয়ে থাকো, কি হলো, কি করলো? তো এখনই জাস্ট কি হলো তোমরা দেখতেই পেলে। লরিটা হুট করে সোজা চলতে চলতে বাঁ দিকে ভাঁ করে ভরে দিল, ভরে গাড়িটা দাঁড় করে দিল। ভাবলাম দাদাকে কিছু বলি একটা, বললাম থাক আর কি বা বলবো। এনিওয়েজ এগুলো তো হতেই থাকবে। এতক্ষণ ধরে গোটা রাস্তা তো পুরো অন্ধকার ছিল, পুরোই অন্ধকার ছিল। এখন যাক, তার একটু আলো টালো দেখতে পাচ্ছি, একটু হলুদ আলো আছে। তো এখানেও প্রচুর হোটেল ফোটেল আছে, ওই যে সামনে হোটেল দেখতে পাচ্ছি, অনেক হোটেল আছে। বাপরে কি ধোঁয়া ছাড়ছে, ক্রেজ। এই যে এটা হলো ওই সিটিটা, টাউনটা আর কি, এটা মেবি ওর এন্ট্রান্স। আচ্ছা বাস স্ট্যান্ড আছে এটা। বাপরে এই যে ভদ্রাক বাস স্ট্যান্ড, BHAD, ভদ্রাক। আচ্ছা ওকে, দ্য নেম অফ দ্য সিটি ইজ ভদ্রাক সিটি। বাকি আমি তো ভাই বাইপাসের ওপর দিয়ে বেরিয়ে যাচ্ছি। এই যে সামনে মাঝে গরু দাঁড়িয়ে আছে না, মানুষ দাঁড়িয়ে আছে, ও আচ্ছা বাইক যাচ্ছে। নাহলে মাঝ রাস্তায় আবার গরু ফুরু দাঁড়িয়ে আছে কিনা, এই যে কুকুর। তো কারেন্ট আপডেট দিই তোমাদেরকে। তো এখন দেখতে পাচ্ছি আমি একটা পাম্পের এখানে একটা চেয়ারের মধ্যে বসে আছি। হুট করে মারাত্মক জোর বৃষ্টি চালু হয়ে গেছে। আমি রেনকোট মানে সকাল থেকে 600 কিলোমিটার মতো অলমোস্ট চালিয়ে ফেললাম, এখন আমি একবারও রেনকোট পরিনি। তো আমি এই বৃষ্টির মধ্যে ভিজেই চলে এলাম। এই জ্যাকেট ফ্যাকেটগুলো দেখে বুঝতে পারছো একটা ভিজে গেছে। ঠিক আছে, অসুবিধা নাই। এখানে একটা চেয়ারে পেয়েছি, সুন্দর বন্ধ আসাম অয়েল। তো বোর্ডগুলোতে ইন্ডিয়ান অয়েলও লেখা আছে, আবার আসাম অয়েলও লেখা আছে। এখানে যেমন ইন্ডিয়ান অয়েল লেখা আছে, ওইখানে দূরে আসাম অয়েল লেখা আছে। কেসটা কি সেটা আমার মাথায় ঢুকছে না এখনো। আমার সুন্দর বাইকটা এখানে দাঁড়িয়ে আছে, এদিকে বাইরে দাবিয়ে বৃষ্টি হচ্ছে, এরকম আমি এখানে একা বসে আছি।
দেখতে দেখতে ওয়েদারটা দারুণ ঠান্ডা হয়ে গেছিলো, ঠান্ডা হয়ে গেল। আমি ভাবছি এত সুন্দর ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, কি ব্যাপার। খানিকক্ষণ যেতে যেতে দেখছি হালকা হালকা টিপ টিপ বৃষ্টি পড়ছে। তাহলে ও আচ্ছা, তার মানে বৃষ্টির হাওয়া। তারপর আরেকটু আগে আস্তে আস্তে দেখছি রাস্তা রাস্তা সব ভেজা। এখন সময় হলো 2 বাজে, আমি চলে এসেছি ভুবনেশ্বরে। এখানে এসে একটা পাম্প পেয়েছি। পাম্প সুন্দর দেখতে, মলের মতো পাম্প, এত সুন্দর ডিজাইন। তো ইন্ডিয়ান অয়েল না ভারত পেট্রোলিয়ামের পাম্প আছে। এখানে বাইক ফাইকের ওপর রেনকোট ফেনকোট সব রেখে, জ্যাকেট ফ্যাকেট সব রেখেছি। আমি এখানে একটু জাস্ট রিল্যাক্স করছি। মোটামুটি কটা বাজে এখন? মোটামুটি 2 কিছু বাজে। এখন এখান থেকে একটুখানি লেটেই দারিংবাড়ির জন্য বেরোবো। দারিংবাড়ি আর এখান থেকে মাত্র 250 কিলোমিটার মতো বাকি আছে। বাকি মোটামুটি 650 কিলোমিটার মতো ডিস্টেন্স আমি কভার করে ফেলেছি। তো এই হলো কারেন্ট আপডেট। বাকি জাস্ট দেখো একবার পাম্পটা, দারুণ লাগছে। তো গাইজ বেসিক্যালি আমি এখন ভুবনেশ্বর কাটাক ক্রস করে ফেলেছি। রাস্তাঘাট দারুণ এদিকে। আর দারিংবাড়ির যে লোকেশনটা আছে, ম্যাপটা আছে, ওটা লাগিয়ে ফেলেছি। গড, এখন সময় হলো 4:30 বাজে। আর এখান থেকে আমাকে নিতে হবে হলো রাইট। রাইট যে নিচ্ছি, রাইট রাস্তাটা কি লেখা আছে, খালিকোটে নোটিফাইড এরিয়া কাউন্সিল ওয়েলকামস ইউ। ওকে, তো এইটা হলো স্টেট হাইওয়ে 30 অ্যান্ড এই রাস্তাটাতে আমি এখন যাব। এই রাস্তাটা যদি আমি সকালবেলাতে যেতে পারতাম তো আলাদাই মজা আসতো। এখন সময় 4:30, একটু যদি দিন হয়ে যায় রাস্তার সিনিক ভিউটা দেখতে মজা চলে আসবে। কেন কি দূর থেকে আমি পাহাড় টাইপের লাগছিল দেখতে, দারুণ লাগছে দেখতে। তবে এই যে বাঁদিকে উঁচু এদিকে উঁচু, রাস্তাতে কেউ না, একা একা যাচ্ছি, একা একা ভয়ও লাগছে আমার বেশ। এরকম একটা সিঙ্গেল লেন রাস্তা দিয়ে, খালি রাস্তা দিয়ে একা একা চলে যাচ্ছি, ক্রেজি ব্যাপার একটা, আলাদা মানে অন্যরকম এক্সপিরিয়েন্স একটা। জন্তু জানোয়ার বেরোবে না, ভূত বেরোবে না, কি বেরোবে যায় না, যাক একটা তো গাড়ি দেখতে পেলাম, যাক জীবনটা ঠান্ডা হলো, একটু কলিজা ঠান্ডা হলো, একটা গাড়ি অ্যাটলিস্ট দেখতে পেয়ে। আচ্ছা, এগুলো ছোট হাতিয়ার অটো চলছে এই রাস্তাতে। এই রাস্তায় আমাকে এখনো কভার করতে হবে হলো 132 কিলোমিটার। এই রাস্তাতে আমাকে কভার করতে হবে। আর এখন অব্দি কভার করে ফেলেছি হলো 763 কিলোমিটার। মাইলেজ অ্যাপ্রক্সিমেটলি 27 দেখাচ্ছে, কিন্তু 27 পাচ্ছি না। আচ্ছা যাক, এই গরুগুলো এমনভাবে আসছে, জন্তু জানানো ভয় লাগছে। বাকি টোল প্লাজা যেটা ছিল লাস্টে, এই টোল প্লাজা থেকে জাস্ট কিছু কিলোমিটার এগিয়ে এসেই ডান হাতে হলো এই রাস্তাটা। আর এখানে যা অ্যাটলিস্ট লাইট ফাইট তো আছে, লাইট ফাইট থাকলেই শান্তি, নাহলে কেমন একটা অদ্ভুত টাইপের লাগছে রাস্তাতে যেতে। গোটা রাস্তায় কেউ থাক না থাক, গরুগুলো আমার সাথী হিসাবে আছেই। সব জায়গাতে আমি গরু দেখছি, রাস্তার মধ্যে শুয়ে বসে, ডান দিক বাঁ দিক, বাবা একাকার। এসব রাস্তা গরুগুলো ব্লক করে রেখেছে, পাশ দিয়ে কোনো ডাকাত ফাকাত বেরিয়ে ছিনতাই ফিনতাই করে নেবে, ভয়ও লাগছে। নতুন স্টেট, নতুন জায়গা, কোনোদিন এখানে আসেনি, কোনো গাড়ি ঘোড়া কিছু নাই। ও আচ্ছা, বাড়ি ঘরও আছে, যেটা মন্দির আছে নাকি, না ঘর আছে কারোর। তো দেখা যাক, যাওয়া যাক। নতুন এক্সপিরিয়েন্স, একা থ্রিলিং এক্সপিরিয়েন্স, ব্যাপক লাগছে যেতে, আমার হেভি লাগছে। মানে আলাদা রকম এক্সপিরিয়েন্স আসছে। খালি এনএইচ করে 765 কিলোমিটার চালিয়েছি। এখন একটু অন্যরকম রাস্তায় এসছে, বেশ হাওয়াটাও ঠান্ডা ঠান্ডা আসছে, বেশ ভালো লাগছে। মোটামুটি পুরো জঙ্গলের মধ্যে দিয়ে রাস্তাটা যাচ্ছে। কিন্তু সবচেয়ে বড় সমস্যা এই রাস্তাতে একটা, যেটা বললে তোমরা হাসবে না কাঁদবে না কি করবে আমি জানি না। রাস্তাতে এই ধারে ধারে যে যে গ্রামগুলো আছে, প্রত্যেকটা গ্রামের আশেপাশে, গ্রামটা পার করছি বা গ্রাম ঢোকার আগেই ডান দিক বাঁ দিক সবাই হাঁকছে, রাস্তার মধ্যে হাঁকছে। আর ওই সব জায়গাগুলো তুমি যখন পার করবে তখন তোমার কিরকম ফিল হবে বলো তো? এরকম ফিল হবে যে তোমার ট্রেনের মধ্যে যে বাথরুমগুলো থাকে, ওই বাথরুমগুলো পরিষ্কার না করলে যখন বাজে গন্ধ থাকে না, এই রাস্তাগুলোর মধ্যে দিয়ে গিয়ে ওরকম একটা বাজে গন্ধ আসছে। এটাই সবচেয়ে বড় ডিসঅ্যাডভান্টেজ এই জায়গাটা আমি বলবো। ফাইনালি দারিংবাড়ির ফাইনাল যে রাস্তাটা আছে সেটাই পৌঁছে গেছি। অনেক গ্রামগঞ্জের ভিতর দিয়ে এলাম। এই রাস্তাটা 77 কিলোমিটার, এখন 76 কিলোমিটার বাকি আছে। স্ট্রেট আমাকে দারিংবাড়ি নিয়ে পৌঁছে যাবে। এটা হলো সেই রাস্তা, দারিংবাড়ির রাস্তা, যে রাস্তা আমি অনেক দিন ধরে ম্যাপে বসে বসে দেখে যাচ্ছিলাম, কীভাবে যাবো, হ্যান ত্যান সব করছিলাম। অ্যান্ড এই সেই ফাইনাল রাস্তায় চলে এসেছি, যে রাস্তায় ম্যাপে দেখছিলাম বসে বসে ঘরের মধ্যে বহরমপুরে, সেই রাস্তায় এখন আমি চলছি। এটা একটা আলাদাই ফিলিং। তোমরা সবাই একবার অ্যাটলিস্ট ট্রাই করে দেখো, যে রাস্তাটা তোমরা ম্যাপের মধ্যে সার্চ করে দেখবে, আচ্ছা এই রাস্তা এখানে যায়, এই রাস্তা এখানে যায়, ওই রাস্তাটার মধ্যে দিয়ে চালিয়ে যাও ওই জায়গাটাতে, আলাদা ব্যাপার, আলাদা ফিলিং। দারিংবাড়ি মোটামুটি 2 বছর আগে থেকে প্ল্যান করেছিলাম যাবো, যাওয়া তো আর হলো না। ফাইনালি এই 16 মারতে হলো দারিংবাড়ি। রাস্তাটা ভালোই লাগছে চালাতে, দূরে দূরে পাহাড় আছে,
এই পাহাড়ের ভিউ। সকালবেলা সময় হলে এখন 6টা বাজতে 3 মিনিট। এখন অবধি আমি কভার করে ফেলেছি হলো 821 কিলোমিটার, বাকি রইল আর সামান্য কিছু কিলোমিটার। এটাও কভার হয়ে, এতটা কভার করেছি, এটাও কভার করে ফেলবো। সিঙ্গেল লেন রাস্তা, এটা অসুবিধা নাই। চলো যাওয়া যাক সিনিক বিউটি এনজয় করতে করতে। ওয়াও, তো এখান থেকে বৃষ্টিজলা চড়াই রোডটা চালু হলো। টেম্পারেচার এখন 28 ডিগ্রি চলছে এখানে আপাতত। এখনো বাকি আছে মোটামুটি পুরো পাক্কা 50 কিলোমিটার বাকি আছে। বুঝে নাও যারা দারিংবাড়ি আসছো বাইক ফাইক নিয়ে, 50 কিলোমিটার আগে থেকে এরকম একটু খাড়া চড়াই, খাড়া না ঠিক চড়াই চড়াইওয়ালা রাস্তা হবে। আর 500 মিটারে দেখছি একটা টোল গেট আছে। বাকি সিনিক বিউটি ইজ অ্যামেজিং। এই যে সিনিক বিউটিটা দেখতে পাচ্ছি, এটা খানিকটা কম্পেয়ার করা যেতে পারে পুরুলিয়ার সাথে, বাট পুরুলিয়ার বিউটি আর এর বিউটি আকাশ পাতাল তফাৎ। এটা খুবই সুন্দর জায়গা। পুরুলিয়া অন্যরকম সুন্দর, এটা অন্যরকম সুন্দর। আর এই যে এখানে এত বড় টোল প্লাজা বসিয়ে রেখেছে, কিন্তু মেবি এখানে কেউ টোল দেয় না, মানে বসিয়ে রেখেছে ঠিকই, কিন্তু এখন টোলটা চালু হয়নি। বাকি রাস্তার দুপাশে সুন্দর গাছ, দারুণ লাগছে, দারুণ। সিনিক বিউটি আলাদা। বাকি আমার সামনের যে উইন্ডস্ক্রিনটা, যেটা অনেকটাই নোংরা হয়ে গেছে, কেন কি পোকা মাকড় অনেক কিছু মরেছে। যারা রাইডার আছে তোমরা সবাইকে বলবো একবার দারিংবাড়ি ঘুরে যাও। এগুলো আনএক্সপ্লোর্ড জায়গা, লোকে বেশি আসতে চায় না, ওই সবাই দীঘা পুরী এগুলোই ঘুরে। এবার দারিংবাড়ি জায়গাটা, রাস্তাঘাট কি, রাস্তাতে গাড়ি চালিয়েই শান্তি পাচ্ছি। সামনেটা দেখো, যে কাকের ব্যাপারটা বলছিলাম কিরমভাবে উঠছে, দেখেছো? এ দেখো খেতে দিয়েছে ওদেরকে, আসলে সব এরকমভাবে উড়ে উড়ে আসছে, সব তারের মধ্যে বসে আছে। ক্রেজি লাগছে। এসব জিনিস আজকালকার দিনে খুব কমই দেখা যায়, মানে আমাদের ওই সব দিকে তো দেখা যায় না, এসব জায়গায় দেখে আমার অদ্ভুত লাগছে। আর একটা খুবই ইম্পর্টেন্ট জিনিস, যারা দারিংবাড়িতে বাই রোড আসছো, তো যে পয়েন্ট থেকে তুমি এনএইচ ছেড়ে, ন্যাশনাল হাইওয়ে ছেড়ে তুমি স্টেট হাইওয়েতে ঢুকছো, ওই পয়েন্টের আগে ভাই গাড়িতে তেল ফেল ভরে নিও। কেন কি আমি মোটামুটি 4:30 থেকে এই রাস্তার মধ্যে চালাচ্ছি, এখনো অবধি একটা টাউনের মধ্যে আছি, একটা স্পিড পাম্প ছিল, সে পাম্পটা কিন্তু বন্ধ। তো তেলের সমস্যা কিন্তু, পেট্রোলের সমস্যা কিন্তু এখানে হতে পারে। মানে সমস্যা বলতে কি, তুমি দিনের বেলা নর্মাল টাইমে আসলে কোনো অসুবিধা হবে না, মেবি তোমার পেট্রোল তুমি পেয়ে যাবে। বাট রাতের বেলা যারা ট্রাভেল করছো, তারা অবশ্যই মাথায় রেখো যে মোটামুটি এখন 6টা 6:30 বাজতে চললো, কিন্তু এখনো কিন্তু কোনো পেট্রোল পাম্প আমি খোলা দেখতে পেলাম না এখন অব্দি। রাস্তার মধ্যে যা পাম্প দেখলাম সব কটা পাম্প বন্ধ আছে। তো সবাই মাথায় রেখো, গাড়িতে তেলটা টপ আপ করেই আসলে বেটার হয়। 44 কিলোমিটার দেখাচ্ছে, 1 ঘন্টা 5 মিনিট। এস্টিমেটেড টাইম অ্যাভেলেবেল 7:27। এদিকে যে রিসর্টটা বুক করেছি, ওখানে চেক ইন টাইম 1টা। তো কি করব, ওখানে গিয়ে রিকোয়েস্ট করব, বা কিছু যদি টাকা নিয়ে যদি আমাকে রুমটা দিয়ে দেয় আগে থেকে, বা অ্যাভেলেবেল যদি থাকে, তাহলে খুব ভালো হয়। বাকি দেখা যাক কি হয়। Check it out, Daringbaड़ी is 33 kilometers and রাস্তা এখান থেকে শুরু হয়ে গেল। ওয়াও, বাপরে, এরকম রাস্তা হয়ে গেল, কাদা কাদাওয়ালা জঙ্গলের মধ্যে একটা রাস্তার মধ্যে ঢুকে পড়লাম। বেসিক্যালি রাস্তার দুপাশে পুরো স্লাস, দুপাশে কাদা জমা, রাস্তাটা ভেজা, সরু রাস্তা। আর একটু আগে লেখা ছিল দ্য রোড ইজ আনসেফ ফর হেভি ভেহিকলস। সিনিক বিউটিটা দেখো একবার,
দুপাশে সুন্দর গাছ, লম্বা লম্বা গাছ, আর একটা সরু রাস্তা চলে যাচ্ছে মাঝখান দিয়ে লাল মাটির, দুপাশে লাল মাটি, মাঝখান দিয়ে কালো রাস্তা, সুন্দর সিনিক বিউটি। দারিংবাড়ি তো ভাই সব দিক দিয়ে সারপ্রাইজ করে দিচ্ছে আমাকে। এই সমতল রাস্তা ছিল, লাস্টের 20 কিলোমিটার 19 কিলোমিটার মতো বাকি আছে, দার্জিলিং এর মতো খাড়া খাড়া চড়াই রাস্তায় চলে এলো হুট করে দেখছি। এইটুকুর মধ্যে কতটা স্টিফ হচ্ছে, ফার্স্ট গিয়ারে গাড়ি টানতে হচ্ছে, ক্রেজি ক্রেজি স্টিফ। এলাম কি ঘাটা ঘাটা, কি ঘাটি ঘাটি করলো আমার খানিকক্ষণের লোকটা। এলাম কি আর ঘাটি হবে, এতক্ষণ থেকে ঘাটি পাইনি, এবার দেখছি ঘাটি। ঘাটি মানে ওদের ভাষাতে আর কি, ঘাটি মানে চড়াই আর কি। বাবা ক্রেজি করা, ক্রেজি করা, পুরো একদম দার্জিলিং এর মতো রাস্তায় চলে এলাম মনে হচ্ছে, আলাদাই লাগছে ভাই। ওরে বাবা, দার্জিলিং এর রাস্তার চেয়েও বেশি কড়া মনে হচ্ছে স্টিফ রাস্তাটা। সো ফাইনালি ভাই দারিংবাড়ি পৌঁছে গেছি। দারিংবাড়ি প্রপার শহরের মধ্যে আমি চলে এসেছি। এখন এখান থেকে কিছু খাবার দাবার তুলবো, খাবার দাবার তুলে সোজা ইউটোপিয়া দৌড়াবো। জাস্ট দেখছিলাম এখানে কি আছে না আছে, একটা বেসিক ওভারভিউ করে রাখছি জায়গাটার, দরকার পড়তেই পারে যে কোনো সময়। দোকানপাট কিছু খুলেনি যদিও এখন। তো ফাইনালি আমি আমার ডেস্টিনেশন ইউটোপিয়া রিসর্ট চলে এসেছি। কিন্তু এখানে ঢোকার রাস্তা কোন দিক দিয়ে? আচ্ছা ওই পাশ দিয়ে রাস্তা আছে, এই রাস্তাটা বোধহয় এখান দিয়ে ঢুকবে। তো বেসিক্যালি আমি এখন চলে এসেছি ইউটোপিয়া রিসর্টে। আর এখানে আসার সময় কিলো হয়ে গেছে, এখানে এসে জানতে পারছি যে এখানে না এয়ারটেলের নেটওয়ার্ক চলে না ভোডাফোনের নেটওয়ার্ক চলে। আমার একটা সিম হলো এয়ারটেল আর একটা হলো ভোডাফোন, তো আমার কোনো নেটওয়ার্ক ফেটওয়ার্ক চলছে না। তো আমি ভাই কেসকে গেছি, তো জিজ্ঞেস করলাম এখানে নেটওয়ার্ক ফেটওয়ার্ক চলে না, তো বলছে কি যে অনলি জিও অ্যান্ড বিএসএনএল চলে। ব্যাস আমি তো ফেসে গেছি। তো একটা দোকান আমি রিসর্টও খুঁজে পাচ্ছি না, অফলাইন ম্যাপসও ডাউনলোড করা নাই, কিচ্ছু করা নাই। তো আমি একটা দোকানে দাঁড়ালাম, একটু বিস্কুট ফিস্কুট কিনলাম, ওকে বললাম দাদা একটু হটস্পটটা দাও না। তো হটস্পটটা দিল, ওখান দিয়ে কানেক্ট করে ম্যাপের লোকেশনটা সেট করে নিলাম, সেট করে সোজা ওই লোকেশনে চলে এলাম। আর এই যে সেই রিসর্ট, আর বাইকটা এখানে সুন্দর করে পার্ক করে রেখেছি। আর ভিতরে এখন চেক ইনের প্রসিডিওরটা বাকি আছে। আজকে ভিডিওর জন্য এতটাই, আশা করছি তোমাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে মেক শিওর টু লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। বাকি দেখা হচ্ছে তোমার সাথে পরের ভিডিওতে। নতুন জোশ, নতুন এনার্জি। আজকে আর দম নাই পিছনে, 500 কিলোমিটার চালিয়ে এসেছি, মোটামুটি 19 ঘন্টা রাইড করে এসেছি। এই হলো গল্প। এখন সোজা যাবো রুমে গিয়ে, আমি পুরো চিল, পুরো লটকে যাবো চান টান করে। আর সময় হলো এখন অ্যারাউন্ড, আর জানি না কোথাও আছে।